আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী একাদশী নামে পরিচিত। মহাপাপ বিনাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই ব্রতের নিয়ম একদিন আগে শুরু হয়ে যায়। যোগিনী একাদশী পালনের সময় বাড়ির গোপাল, শিবলিঙ্গ, নারায়ণ ও দক্ষিণমুখী শঙ্খে কিছু গুরুত্বপূর্ণ কর্তব্য পালনের কথা জেনে নিন। ভক্তি শ্রদ্ধা সহকারে যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করলেও সর্ব পাপ থেকে মুক্তি পাওয়া যায়। সকল ব্যাধি থেকে মুক্তি, সুন্দর রূপ, গুণ ও খ্যাতি লাভ করা যায়। হিন্দু সংস্কৃতিতে আপনাকে স্বাগত জানাই। আজ বলবো যোগিনী একাদশীর কথা। ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী ব্রত মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রত প্রসঙ্গে আপনাকে একটি পৌরাণিক কাহিনী বলছি, আপনি শ্রবণ করুন। অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পুজো করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পুজোর জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল, সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের রেগে তখনই মালিকে তার সামনে হাজির করার আদেশ দিলেন। এদিকে মালি পুজোর সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেয়ে গেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোশ বশে চোখ রাঙিয়ে বললেন, হে পাপিষ্ঠ দুরাচারী, তুই দেবতার পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চির বিয়োগ হোক। হে নীচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী তার পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্ম প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্দ্র ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দেখে শ্রী মার্কেন্ডেও তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পুজোর জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষি শ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী। কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার্দ্র চিত্ত মার্কেন্ড মুনি বললেন, হে মালী, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী পালন করো। এই ব্রতের পুণ্য প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো। শ্রীকৃষ্ণ আরো বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম।
এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফলপ্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। যোগিনী একাদশীর উপবাস জীবনে সমৃদ্ধি ও সুখ নিয়ে আসে। তাই এই ব্রত স্বর্গ, মর্ত্য, পাতাল ৩ জগতেই বিখ্যাত। যোগিনী একাদশীর দিন ভগবান শ্রী নারায়ণের পুজো করা হয়। শ্রীনারায়ণ ভগবান বিষ্ণুর নাম। এই একাদশী উপবাস করলে সমস্ত পাপ নাশ হয় এবং পিপল গাছ কাটার মতো পাপ থেকেও মুক্তি পাওয়া যায়। কারোর দেওয়া অভিশাপও দূর হয়। এই একাদশী শরীরের যাবতীয় ব্যাধি নাশ করে সুন্দর রূপ ও গুণ খ্যাতি দেয়। এই ব্রতর নিয়ম একদিন আগে অর্থাৎ দশমী তিথির রাত থেকে শুরু হয় এবং দ্বাদশী তিথির সকালে শেষ হয়। একাদশীর দিন সকালে স্নান ইত্যাদি করে উপবাসের সংকল্প করতে হয়। হলুদ বস্ত্র ধারণ করে বিষ্ণুর পুজো করা উচিত। হলুদ ফুল, পঞ্চামৃত, তুলসী এবং চন্দন অর্পণ করা উচিত নারায়ণকে। এরপরে কলস প্রতিষ্ঠা করা হয়। ভগবান বিষ্ণুর মূর্তিটি কলসের উপরে স্থাপন করে পূজা করা হয়। প্রতিমায় সিঁদুর লাগিয়ে চাল অর্পণ করুন। এরপর সেই কলসের সামনে শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন। এরপর তুলসী পাতা ও ফুল অর্পণ করুন। ফল প্রসাদ নিবেদন করে নিয়ম অনুযায়ী পুজো করুন। শেষে একাদশী ব্রত কথা পাঠ করুন। ব্রতর রাতে জাগরণ করলে শুভ ফল লাভ হয়। রাত জেগে বিষ্ণুর ভজন কীর্তন করুন। বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য পুজো ও উপবাস করেন অনেকেই। এই একাদশীতে দক্ষিণমুখী শঙ্খে জাফরান মিশ্রিত দুধ রাখুন এবং এটা দিয়ে আরাধ্য ঈশ্বরের অভিষেক করুন। গোপালও এই অভিষেক পছন্দ করেন। বাড়িতে গোপাল থাকলে মাখন মিশ্রি নিবেদন করুন। এই তিথিতে শিবলিঙ্গে তামার পাত্রে জল অর্পণ করুন। জল ঢালার সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। শিবলিঙ্গে বিল্লপত্র ও ধুতরা ফুল অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রদীপ ও কর্পূর জ্বালিয়ে আরতি করতে ভুলবেন না। বড়দের সম্মান করুন, অসহায়দের সাহায্য করুন। যোগিনী একাদশীতে কি কি করবেন না? যোগিনী একাদশীর দিনে কখনো মিথ্যে কথা বলতে নেই। যোগিনী একাদশীর উপবাস করলে কারো মনে কষ্ট দেবেন না, কাউকে অপমান করবেন না। যোগিনী একাদশীর উপবাস রাখলে সেদিন বাড়িতে ডিম, মাংস, মদ্যপান ইত্যাদির সেবন বন্ধ করবেন। দশমী তিথির রাতে জব, গম এবং মুগ ডাল দিয়ে তৈরি খাবার গ্রহণ করবেন না। অন্যদিকে ব্রতের দিনে লবণযুক্ত খাবার গ্রহণ করা উচিত নয়, তাই দশমীর রাতেও লবণ খাবেন না। ব্রত পালন না করা পর্যন্ত অন্ন গ্রহণ করবেন না। আজ তবে এই পর্যন্ত। আমাদের অনুরোধ, ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশনে ক্লিক করে রাখুন। সকলে ভালো থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।